আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব কুরবানি আসলে কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কুরবানি আসলে কি? শুধু কি পশু জবাই করা, শুধু কি মাংস ভোগ করা, না রয়েছে আসল শিক্ষা? চলুন আজকে আমরা সেই শিক্ষার ব্যাপারে জানবো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রিয় রসূল এবং তার প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ পাক তাকে পরীক্ষা করবেন, বললেন, ইব্রাহিম, তুমি সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবানি করো। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার নিজের সন্তান হযরত ইসমাইল খলিলুল্লাহ। ওই ইসমাইল খলিলুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ভাবুন, একটি বাপ আল্লাহকে কতটা ভালোবাসে যে নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন, আল্লাহর আদেশ পালনও করলেন। ইসমাইল জাবিহুল্লাহ বললেন, আব্বা, আপনি কুরবানি করুন, নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অনুভক্ত পাবেন। এই ভিডিও থেকে, ঘটনা থেকে শিক্ষা গেল, তখনই আল্লাহ পাক তার জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইলকে সরিয়ে ওই দুম্বাটি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে গেল। এই ঘটনায় আমাদের শিক্ষায় কুরবানি আসলে পশু জবাই নয়। কুরবানি হচ্ছে নিজের অহংকার, নিজের খারাপ কাজ, নিজের খারাপ সমস্ত কাজগুলি, নিজের খারাপ অভ্যাসগুলি আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। এটাকেই বলা হয়, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, তাদের রক্ত বা গোশত কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়া শুধু আমার কাছে পৌঁছায়। আজ আমরা কুরবানি করি, কিন্তু আমাদের হৃদয় কি বদলায়? বদলায় না। আমরা কি খারাপ কাম ছাড়তে পারি? পারি না। আমরা কি মানুষের উপকার করতে পারি? পারি না। মানুষের ক্ষতি না। যদি আমরা এগুলো করতেই না পারি, তার মানে বোঝা গেল যে আমরা এখনো কুরবানির সম্পর্কে সম্পূর্ণ শিক্ষা এখনো বুঝি নেই। তো আসুন, এই কুরবানিতে আমরা শুধু পশু জবাই নয়, আমরা নিজের সমস্ত খারাপ কাজগুলি, সমস্ত খারাপ অভ্যাসগুলি, সমস্ত রাগ হিংসা আল্লাহ রাস্তায় কুরবানি করে দিই। আল্লাহ আমাদের সকলকে তাকওয়াবান বানিয়ে দিবে। সকলে বলুন আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।